তুমি হইলা গিয়া সন্তানের মা। সন্তান ভূমিষ্ঠ হয় নাই, কিন্তু শৈলের ভিতর তো আছে। মা হইয়া মিছা কথা কও, তাও আবার স্বামীরে। নিচে তো এক্ষুনি আমি ছিলাম বৌমা। তুমি তো আমার চক্ষু সম্মুখ দিয়া রান্নাঘরের ভিতর হইয়া বাইর হইয়া গেলে। তাও তো ঘন্টা খানেক হইয়া গেল মা। আমি তো দেখছি বৌমা। তাও তুমি স্বামীরে মিছা কথা কইতেছ? না বৌমা না, স্বামীরে মিছা কথা কইও না বৌমা। আপনি এখন যান। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। বৌমা আমার বাসায় ফিরছে, এতেই আমার শান্তি। আমি এখন নিশ্চিন্ত হয়ে ঘুমাইতে যাব। আস। কোথায় গেছিলে? কি হলো, কোথায় গেছিলে? কেন তুমি আমাকে বারবার মিথ্যে কথা বলছো দুদু? কেন তুমি কিছুতেই মিথ্যের হাত থেকে বেরোতে পারছো না? আজকে ঋষি যদি তোমাকে টাকাগুলো দিয়েই থাকে, তাহলে ঋষি দোষটা করেছে, তুমি তোর কাছে টাকা চাওনি। তাহলে তুমি আমাকে মিথ্যে কথা বলছো কেন? তুমি কি ঋষির কাছে গেছিলে ঋষিকে আগাম সতর্ক করার জন্য, যে আমি ব্যাপারটা জানতে পেরে গেছি, কি তাই তো? আমি গেছিলাম ওর বাড়িতে ওকে চার্জ করার জন্য আয়ুষ, আর তোমাকে বলেছিলাম সেই কথাটা আমি। এত রাতে তোমাকে কে ছেড়ে দিয়ে গেল? ঋষি এসেছিল? আমি পঙ্গু নই, আমার হাত পা সব অক্ষত আছে, তাই আমাকে ছেড়ে দেওয়ার জন্য কারোর দরকার হয় না, আমি একাই আসতে পারি। তুমি তো আমাকে বলেছিলে তুমি নাকি আমাকে নিয়েই ঋষির সামনে মুখোমুখি দাঁড়াবে। হ্যাঁ তোমাকে বলেছিলাম, তুমি কি যেতে এখন? আমার দেরি সহ্য হচ্ছিল না, তাই আমি একাই গেছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে ও আমাকে এতটা অপমান করার সাহস কোত্থেকে পেয়েছে। তা কি বললো ঋষি? বললো তোমাকে ভালোবাসো বলে তোমার এই কষ্ট, তোমার এই নিগ্রহ আমাদের বাড়িতে সে সহ্য করতে পারছে না, আর তাই তোমাকে এইভাবে দেখতে পাচ্ছে না বলে টাকাগুলো দিয়ে গেছে, কি তাই তো? ঋষি বলেছে ঋষি টাকাটা দেয়নি। ওভাবে হেসে আমাকে বিদ্রুপ করছো কেন তুমি? কথাটা আমি বলিনি, কথাটা ঋষি বলেছে, আর ঋষির কথা বলার দায় কিন্তু আমার নয় আয়ুষ। আর টাকাটা আমি ওর মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। আরে বেচারি একেবারে মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে এসছে। হ্যাঁ দিয়েছি, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে ঋষির সৎসাহস হলো নয়, যেও তোমাকে ভালোবাসে বলে তোমার কষ্টে তোমার পাশে দাঁড়াতে চেয়েছে। বারবার একই কথা কেন বলছো আয়ুষ? বাহ, এক্সেলেন্ট। কেউ কাজে করে দেখাতে পারে, আর আমি মুখে বললেই দোষ। কেউ কাউকে ভালো না বাসলে এতগুলো টাকা দিয়ে যেতে পারে? হ্যাঁ, এতদিন আমিও জানতাম যে ঋষি আমাকে ভালোবাসে, কিন্তু আজ জানলাম যে আমাকে কোনোদিনই ভালোবাসে। আসলে আমাকে করুণা করে, বরাবর করুণা করে এসেছে, আজও করে। আর ঋষি আমাকে অপমান করে গেছে। এই ঋষির নাম তুমি আর কখনো আমার কাছে নেবে না। এই ঋষির সঙ্গে আমার যা হিসেব ছিল তা আমি নিজে হাতে আজ মিটিয়ে দিয়ে এসেছি। দীপ, আজ আমরা সবাই যাচ্ছি তো? বাড়ি যাবো না? ছেলেটা বাড়িতে এসে এইভাবে নেমন্তন্ন করে গেল, না গেলে খুব খারাপ দেখায় তো। আর তাছাড়া আমাদের তুতুল মার জীবনের প্রথম ছবি, না গেলে চলে? মা আমি কি বসে থাকবো? যা যা দেওয়ার আছে তাড়াতাড়ি দাও, আমি যাবো। আরে ওভাবে মেজাজ করছিস কেন? দিচ্ছি তো। ভগীরথদা, দুটো জুসটা নিয়ে এসো। কিরে তুতুল, সকাল থেকে এত চুপচাপ হয়ে আছিস? খুব নার্ভাস লাগছে নাকি? কেন? আমার কেন নার্ভাস লাগতে যাবে? আমি কি নিজেকে একজন অভিনেত্রী বলে মনে করি নাকি? সিনেমা ভালো হোক বা মন্দ হোক তাতে আমার কিছুই যায় আসে না। আর তাছাড়া আমি যাবো না আজ ওখানে। তুই যাচ্ছিস না মানে? তোর জন্যই তো আমরা সবাই বেশি বেশি করে যাচ্ছি, তুই না গেলে কি করে হবে? আমি তো ভেবেছি
আমিও যাব। আর তুমি বলছো তুমি যাবে না? কি আয়ুষ দাদা, তুমি জুসটা না খেয়ে চলে গেলে যে? কি হলো তোর আয়ুষ? কিরে? দেখেন না দাদা বাবু, আপনার পোলার মন ভালো নাই। হ্যাঁ, হয়তো তার নিজের কথা কইতে পারতেছে না, আমি জানি দেখা কইলাম। মন ভালো নেই মানে? তোমার মন ভালো না থাকার কি হলো আবার? ও বুঝেছি, অনেক দিন ধরে সিনেমা করো না, ঘন ঘন প্রিমিয়ার হতো, তাই আজ মন খারাপ, তাই না? ডোডো ডোডো, আরে বাবা করবি তো? তোর কি জীবন শেষ হয়ে গেছে নাকি? অনেক সিনেমা করবি, তোর তো সামনে সারা জীবনটা পড়ে আছে ডোডো। আমি কি তোমাদের বলেছি? আমার খারাপ লাগছে? ওর ছবি রিলিজ করছে বলে আমার খারাপ লাগবে? ও কি আমার কম্পিটিটর নাকি একজন অভিনেত্রী যে ওর ছবি রিলিজ করছে বলে আমার খারাপ লাগবে? ও কি আমার কম্পিটিটর নাকি একজন অভিনেত্রী যে ওর ছবি রিলিজ করছে বলে আমার খারাপ লাগবে? এভাবে কথা বলছিস কেন? আমরা তো তোকে খারাপ কথা কেউ বলিনি। আর তুই যদি এভাবে কথা বলিস তাহলে ওর মনের অবস্থা কি হয় বলতো? এইভাবে কথা কনের কারণ আছে, তাই তাই কইতাছি। জিগান না আপনার পোলারে। কিরে, মাসি যে কথা জানে আমরা কেন কেউ জানি না? কি হয়েছে ডোডো, আমাকে বল, কি হয়েছে তোর, বল। ওকে জিজ্ঞেস করো না কি হয়েছে। আমাকে কেন জিজ্ঞাসা করতে যাবে? তুমি নিজে বলো না। কাল মাঝরাতে কোথায় গেছিলে কাউকে না বলে বলেছো এদেরকে? জনে জনে বলার মতো কোনো কাজ করে নিয়ে কাল আবার কোথায় গেছিলি তুতুল? ওই আমরা তো কেউ কিছু জানি না, রাত্রিবেলা একা একা। আরে বাবা, বারবার তোকে বারণ করেছি না এই শরীরের অবস্থা নিয়ে হুটহাট বেরিয়ে যাবি না? কথা শুনিস না কেন তুই তুতুল? কতবার বলেছি, গেছিলিটা কোথায়? শেখর বাবুর কাছে দেখা করতে গেছিলি? 1000 বার বলেছি তুতুল, আমাদের পাইপটা ফেটে ওখানে পুরো জলাকার হয়ে আছে। আমার তো ভয় করে কোনোদিন পা পিছলে না পড়ে যাস তুই। শেখর আঙ্কেলের বাড়িতে গেছিল? ও তো গেছিল ঋষির কাছে। ঋষির সঙ্গে তো কালই একবার দেখা হলো, আবার রাত্রিবেলা তোমার ঋষির কাছে যাবার কি হলো? বৌমনি যে কেন নিজে নিজে অশান্তি বাধায় বুঝি না। এই পোয়াতি অবস্থায় কি দরকার ছিল বাবু একা একা বেরোনোর? আর রাতের বেলা ঋষি দাদা বাবুর সঙ্গে কি দরকার বৌমনি? তাও তো বুঝি না বাবু। আসতে পারি? কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই মহিলা এতগুলো কথা বানিয়ে বানিয়ে বলবে কি করে? ও তো এই কথাও বলেছে যে এখন আমরা গরিব হয়ে গেছি, এখন আমরা ধার দেনায় জর্জরিত। এসব কথা একটা বাইরের লোকের জানার কথা না, জানার কথা নয়। তাহলে তাহলে এই যে এর ভেতরে অন্য লোক কেউ আছে, এই টাকাটায় কার কার হাতে ছাপ আছে সেটা আমি প্রমাণ করবই। চোখে